আমার এই ভিডিওটা শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি আপনার উদ্দেশ্যে তৈরি করা, কারণ জানি না আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কি না। সেই জন্য আমি সমস্ত আমাদের পশ্চিমবঙ্গবাসী যত বাইরে পরিযায়ী শ্রমিক আছো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার এই ভিডিওটা, আমাদের এই কথাগুলো যাতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়। দিদি, সর্বপ্রথমে আপনাকে প্রণাম জানিয়ে আপনাকে দুটো কথা বলতে চাই। সেটা হলো, আপনি আমাদের পশ্চিমবঙ্গের জন্য যত প্রকল্প করেছেন তাতে সত্যি আমরা খুব খুশি। আমাদের কোনো অভিযোগ না ছিল, না আছে, না আগামীতে থাকবে। আর আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেককেই কোনো না কোনো ভাতা দিচ্ছেন। শুধুমাত্র ভাতা পাচ্ছে না কিন্তু আমাদের মতো যারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যারা কাজ করছি আমরা, তাই আপনাকে আমি অনুরোধ করব, আমরা যারা বাইরে কাজ করছি পরিযায়ী শ্রমিক, যারা পরিবার ছেড়ে, আমাদের বাংলা ছেড়ে, নিজের ফ্যামিলি, বউ, ছেলে, মেয়ে, বাবা মা ছেড়ে যারা বাইরে কাজ করছি, তাদের জন্য কিন্তু আপনি আজ পর্যন্ত কোনো প্রকল্পের ব্যবস্থা করেননি। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের দেবো, আজ পর্যন্ত কিন্তু আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ দিদি, আপনি আমাদের মতো পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু ভাবুন, আমাদেরও একটা প্রকল্পের ব্যবস্থা করে দিন। কারণ আপনার যা প্রকল্প করেছেন পশ্চিমবঙ্গের জন্য, মানে সত্যি বলতে গিয়ে গুণে আমি বলতে পারবো না, এত প্রকল্প আপনি করেছেন, এত সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গবাসীর জন্য আপনি দিয়েছেন। ছোটো বাচ্চারা স্কুলে পড়াশোনা করতে করতে তারা স্কলারশিপ পাচ্ছে, ছেলেরা মেয়েরা সবুজ সাথী পাচ্ছে, তারপরে আপনার কন্যাশ্রী, রূপশ্রী, মানে বয়স্করা বার্ধক্য ভাতা পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার 1700 টাকা করে পাচ্ছে সবাই, প্রত্যেক মহিলারা। আর খুব শীঘ্রই আপনি আবার যুবসাথী প্রকল্প উদ্বোধন করেছেন, যেটা আপনার মাধ্যমিক যারা পাস করেছে তাদের জন্য। যারা মাধ্যমিক পাস করেছে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারা মাসে 1,500 টাকা পাবে। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ, যারা গরিব ঘরের মানুষ, যারা মাধ্যমিক পাস করতে পারেনি, যারা পেটের দায়ে পরিবার ছেড়ে বাইরে এসে কাজ করছে, তাদের কিন্তু কোনো প্রকল্প ঘোষণা করেননি। তাই আমি অনুরোধ করব আপনাকে, প্লিজ দিদি, আপনি আমাদের জন্য একটু চিন্তা করুন, আপনি আমাদের জন্য একটা প্রকল্পের ব্যবস্থা করে দিন, আপনি আমাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করে দিন। কারণ বুঝতে পারছেন, আপনার থেকে যদি একটু সাহায্য আমরা পাই, তাহলে কিন্তু আমরা বাড়িতে কোনো একটা কাজ করে পরিবারের সঙ্গে, নিজের ফ্যামিলি, ছেলে, বউ, বাচ্চা, ফ্যামিলি, বাবা মার সঙ্গে সঙ্গে কিন্তু আমরাও থাকতে পারি। আমাদেরও অনেক ইচ্ছা করে বাড়িতে থেকে কাজ করার, কিন্তু পারি না। সমস্যা ওই এক জায়গাতেই, কারণ পশ্চিমবঙ্গে আমাদের তেমন কোনো কাজকর্ম নেই, তেমন কোনো ইনকাম নেই। তাই ছোটো মোটো যদি কাজকাম করে আর আপনার থেকে যদি একটু কিছু ভাতা পেয়ে যদি আমাদের সংসারটা চলতো, তাহলে কিন্তু দিদি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকতাম। তাই শেষবারের জন্য আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, দিদি প্লিজ একবার ভেবে দেখবেন। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এই কথাগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য। ভালো থাকবে সবাই। আজকের জন্য এখানে আমি শেষ করলাম ভিডিওটা। আর যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, প্লিজ ক্ষমা করে দিয়ে সবাই।